তোমরা কেমন আছো? আমি শ্যামলী চলে এলাম আবারও তোমাদের সামনে। তো চলো, কালকে রাতে বাজার বলতে আমাদের এই মোড়মাথা থেকে এই সকালে রান্না করার জন্য কিছু বাজার নিয়ে এসেছি। চলো তোমাদের করে দেখাই আমি। তো এখানে হচ্ছে বেগুন একটা নিয়ে এসেছি কচি দেখে, এটাকে হয় মনে করছি এটাকে পুড়াতে দেবো। আর নিয়েছি তোমার ধনে পাতাটা কী হবে জানি না, চাটনি হবে হয়তো। আর এখানে আছে উচ্ছে, এই যে উচ্ছে ভাজা করব। এখনও কিছু ভাবিনি তরকারি কি হবে না হবে। আমার সকালে চান হয়ে গেছে, চলো এরপর রান্না ফান্না হয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে, সেটা বলেছিলাম না, সেটা হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো পরে সেটা রান্না ফান্না হয়ে যাওয়ার পরে। তো আমি ভেবেছিলাম রান্না বান্না করে একেবারে দেখা হবে, কিন্তু না গো, থাকতে পারলাম না। আমি যে এই যে তরকারিতে যে উপকরণীগুলো দেবো সেগুলো তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলে তো? তার জন্য আমি আবার চলে এলাম তো ক্যামেরাটায় নিয়ে। এই যে এখানে লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, দুটো কাঁচা টমেটো নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর পেঁয়াজ আছে। তো এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো চপারে দিয়েছি। আর দেখি যদি আসে মাছ ডিম নাহলে মাছ, যাই হোক একটা করবো। এটাকে আমি একটা পেস্ট করে রেখে দেবো। আর এদিকে হচ্ছে এই যে বেগুনটা হচ্ছে পোড়াবো, এই বেগুন ছানা হবে আজকে। আর এই যে এদিকে উচ্ছে ভাজা হবে। তো চলো, এখানে আমি আদা রসুন খেতে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা বেগুন ছানবো বলে। বেগুনও পুরা হয়ে গেছে, ওইদিকে দেখাও বাবু। এই যে বেগুনটা ছানা বলছে, সরি, পুরানো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের সাথে শেয়ার করা পালা। তো চলো, কলের আওয়াজটা পাবে হয়তো, একটু ইগনোর করে দাও। দাঁড়াও তাহলে আমি বন্ধটা করে দিয়ে আসি। তো চলো, টেনটেনাই, এই দেখো এটা হলো ডিমের কালিয়া করেছি। এই যে ডিমের কালিয়া হয়েছে। আর এদিকে হচ্ছে এই যে উচ্ছে ভাজা, আর এদিকে হচ্ছে বেগুন ছানা। তো চলো বাবু, এদিকে এসো তুমি, একটু অন্ধকার হচ্ছে। এই হলো আজকে আমার দুপুরের মেনু করেছি। এই যে এর কালিয়াটা বেশ গেবি পাড়া করেছি। এইভাবে চপারে যেদিন করা হয় না, তো গেবিটা হয়। যদি ডিমের কালিয়া করতে গেলে না, এই চপার দিয়ে বেশ পেঁয়াজ সব কিছু উপকরণগুলো একটু পিষে নিতে হয়। তো এইভাবে গেবিটা তৈরি হয়ে যায় ভাতের সাথে। উফ, যা লাগে না খেতে। তো এই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো এই হলো আমার দুপুরের মেনু, দুবার বলা হয়ে গেল। আর এইদিকে হচ্ছে গরম গরম ভাত। এই যে এবার চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো তাহলে, ভালো লাগলে অবশ্যই কী করতে হবে সেটা আমাকে আর বলতে হবে না রোজ ভিডিওর মধ্যে, তাই না? তো সেটা তোমাদের বোঝা উচিত, তাই না? তো চলো তাহলে, আজকের ভিডিওটা হয়তো বড় হয়ে গেছে একটু, তো তোমরা কষ্ট করে দেখে নিও কেমন। তো আজকের মতন টাটা বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। তাড়াতাড়ি নতুন বন্ধুরা তাড়াতাড়ি আমার সাথে ফ্রেন্ডস হয়ে যাও, তাই না? তো চলো তাহলে, টাটা।